কেমন আছেন সবাই? প্রথমেই বলি রাধে রাধে। এই যে প্রস্তুতি চলছে এটা হচ্ছে গোপাল পুজোর আগের দিনের প্রস্তুতি। আমার 2 মহারাজার জন্য আমি নিজে হাতে কাটিং করে জামা বানাচ্ছিলাম। মেশিনে বানিয়েছি। 2টো মহারাজার জন্যই আমি 2টো জামা বানিয়েছি, আর কিছু জামা আমি কিনে এনেছি মার্কেট থেকে। আর এই যে প্রস্তুতি দেখছেন, আগের দিন আমার সম্পূর্ণটা বাজার করা হয়ে গেছে, কারণ পরের দিন গোপাল পুজো আছে। দেখুন জামাটা আমি নিজে হাতে বানিয়েছি। কি মিষ্টি দেখাচ্ছে না? এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের জামাটা। ফোনে হয়তো লাইটের এফেক্টের জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর এরা হচ্ছে আমার স্টুডেন্ট, তো পুজো হবে বলে আমার স্টুডেন্টগুলোকে আমি ইনভাইট করেছিলাম। ওরা কী সুন্দর ঠাকুরের কাজে দেখুন নিজেকে নিয়োজিত করেছে। তো সকালবেলা প্রথমেই আমি 2 মহারাজাকে স্নান করানোর জন্য রেডি করিয়ে নিয়েছিলাম। কিশমিশ দিয়ে মালা বানিয়েছিলাম আর তুলসী পাতার মালা বানিয়ে পরিয়েছিলাম, যতটুকু আমার শাশুড়ি মা বলেছে। আর ছোটো থেকে মায়ের কাছে দেখে এসেছি কীভাবে মা পুজো করে ঠাকুরকে, ঠিক সেরমভাবেই আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে ভগবানকে যতটুকু করা যায় আমি করেছি। তো এই বড় মহারাজাকে বৃন্দাবন থেকে আনা হয়েছে। তো আমার শাশুড়ি মা বৃন্দাবন, হরিদ্বার অনেক জায়গায় বেড়াতে গেছিলো। তো আমি বলেছিলাম যে বৃন্দাবন থেকে আমার জন্য গোপাল এনে দেবে। তো সেই যথারীতি ওনারও আসার ইচ্ছা ছিল। আমি তো চাইলেই ওনাকে আনতে পারতাম না, তো ওনারও হয়তো আসার ইচ্ছা ছিল, তাই বৃন্দাবন থেকে সোজা আমার কাছে উনি এসে পৌঁছে গেছেন। তো তারই পুজোর এই আয়োজন চলছে। তো আমি নিজে হাতেই ওনাকে দই, দুধ, ঘি, মধু এক এক করে সমস্ত কিছুটা দিয়ে ওনাদের অভিষেকটা আমি করেছিলাম। যে মধু দিচ্ছি দেখুন। তারপরে আস্তে আস্তে পুরো স্নানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওনাদেরকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি, বসিয়েছি। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, ফোনে দেখতাম বৃন্দাবনের গোপাল, এত সুন্দর মুখে হাসি থাকে না, আমার দেখে আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল। ঠিক কোইন্সিডেন্টলি আমার শাশুড়ি মাও যায়, তো আমি তাকে দিয়ে আনাই। আমার স্টুডেন্টগুলোও দেখুন কি সুন্দর গোপালকে ফুল দিয়ে অভিষেক করছে, ওরাও খুব মজা পেয়েছিল খুব সেই দিন। তারপরে এই যে সকালের এটা স্বাদ ছিল, যেটাকে বলা হয় শৃঙ্গার করেছিলাম আমি। পুজোটা ছিল বিকেলবেলা, তো তাই জন্য সকালবেলা। আর একে একে ওনাদের স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে তারপরে আমি গেছিলাম ওনাদের সব কিছু আয়োজন করতে। এই যে দেখুন, তারপরে বিকেল না হতে হতেই আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো। কিছু জিনিস আমি বানিয়েছিলাম, কিছু জিনিস আমার শাশুড়ি মা বানিয়েছিলেন। এই যে সমস্তটা দেখুন। আর আমি সকালবেলা নিজে গিয়ে আমার বড় মহারাজের জন্য মালাটা চয়েস করে আমি এনেছিলাম। তারপরে বিকেল পড়তে পড়তে আমাদের বাড়িতে পুরোহিত মশাই চলে আসেন, যথারীতি আমাদের পুজো শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে পুরোহিত পুজো হচ্ছে, কোইন্সিডেন্টলি তার সম্বন্ধেও একটু কথা বলি। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, খুব ভালো বন্ধু। তারপরে পড়াশোনা করে ও বেনারস থেকে পাণ্ডিত্য অর্জন করে এসেছে, পুজো শিখে এসেছে। তো ওকেই আবদার করেছিলাম যে তুই আমার গোপাল পুজোর সময় আসিস, তুই অন্তত তোমার পুজোটা করে দিস। তাই আমার আবদারেও এসেছে, অনেক রিকোয়েস্ট করার পরে। দেখুন, আশা করি দেখলে ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। কর্ম ভগবতী সূর্য দেবতন নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাব। লক্ষ্মী ভান্ডার পায় না তো, আমার পর এখন 25 বছর জানে এখন লক্ষ্মী ভান্ডারের গল্প দিচ্ছি। আমার দিকেই রেখে দিয়েছে তো আমি তো কেটে দিই, আমি কথা বললাম সেটা। ওং কব্বাত নমো অগ্নি নমঃ শ্রী গোপালায় গোবিন্দায় নমো নমঃ। ওং ভূ স্বাহা, ওং ভুব স্বাহা, ওং স্বাহা, ওং চন্দ্রসূর্য অগ্নি বায়ুবে স্বাহা। কাজ চলবে না অনেক। ওম ভূ
स्वाहा ओम भुवः स्वाहा ओम स्वः स्वाहा आरुकुमि वंदनं नित्यर्मुक्षयमामितं स्वाहा ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकुमि वंदनं नित्यर्मुक्षयमामितं स्वाहा ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकुमि वंदनं नित्यर्मुक्षयमामितं स्वाहा ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकुमि वंदनं नित्यर्मुक्षयमामितं स्वाहा ও হাওয়া রেডি আছে ওম ভূ স্বাহা এটা ওম পর্দাটা বন্ধ করে দে তো, স্বাহা, পর্দাটা টেনে ওম স্বাহা ওম চন্দ্র সূর্য সাথী, সাথী। বায়বে স্বাহা ওম নমঃ ব্যাস, ওম ওইটা টেনে দে, ওই দিকেরটা। অম্বালিকে নমানতি কষ্টং সহ শুভদিকম কম্পিল্য বাসনে স্বাহা ওম